তো বন্ধুরা, আমি এখন আলোচনা করব যে আমাদের সবার প্রিয় টিম আরসিবি টিমটা আসলে কীরকম হলো। তো আরসিবি থেকে কিন্তু চলে গেছে, আমরা জানি, ফাফ ডুপ্লেসি, কেন ম্যাক্সওয়েল, আপনার মোহাম্মদ সিরাজ, এরকম কিছু নামকরা প্লেয়ার চলে গেছে, উইল জ্যাক্স। তো এদের বিপরীতে কারা আসলো? তো এখানে নতুন নতুন কিন্তু এসেছে ফিল সল্ট, লিম লিভিংস্টোন, ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড কিন্তু গতবার অবিকৃত ছিল। এরপর নাওয়ান তুষারা, রোমারিও শেফার্ড, এরকম আরও কিছু প্লেয়ার এসেছে। তো এইখানে আপনি কার বিপরীতে কাকে খেলাবেন? আচ্ছা, ডুপ্লেসির ডুপ্লেসির মানে ডুপ্লেসির বিপরীতে কি ফিল সল্ট? আপনি ডুপ্লেসির বিপরীতে কি ফিল সল্টরে রাখবেন? মানে প্রতিবারই বেঙ্গালুর টিমটা না ঠিক জমে না, মানে শক্তিশালী একটা টিম মনে হয় না। একমাত্র বিরাট ছাড়া এই বেঙ্গালুর আর মানে শক্তি মনে হচ্ছে না আমার কাছে 2025 আইপিএলের সবচেয়ে শক্তিশালী টিম মনে হয়েছে মুম্বাইকে। তো সেই টপিকে না যাই, তো ডুপ্লেসির বিপরীতে গিয়ে নেওয়া হয়েছে ফিল সল্টকে। আপনার ম্যাক্সওয়েলের বিপরীতে নেওয়া হয়েছে লিম লিভিংস্টোনকে। এইটা আমার প্লাস লেগেছে, এইটা ঠিক আছে, এইটা প্লাস পয়েন্ট। এবং উইল জ্যাক্সের বিপরীতে নেওয়া হয়েছে টিম ডেভিডকে। এটা হইলো ভাই, এটা কোন দিক দিয়ে হইলো? গত আইপিএলে দেখলাম উইল জ্যাক্স মানে এমন বিধ্বংসী একটা ইনিংস খেলছে, মানে যেইখানে বলা হচ্ছিল যে বিরাট সেঞ্চুরি করবে, সেইখানে উইল জ্যাক্স এক ওভারে 30 রান 28 রান নিয়ে সেঞ্চুরি করে ফেলছে। বিরাট সেঞ্চুরি করতে পারে না। সেই বিধ্বংসী উইল জ্যাক্সরে বাদ দিয়ে এখন নেওয়া হয়েছে টিম ডেভিডে। মুম্বাই কিন্তু ব্রেন খাটিয়েছে, মুম্বাই কিন্তু টিম ডেভিডরে বাদ দিয়ে উইল জ্যাক্সে নিছে। নাওয়ান তুষারা, মুম্বাইয়ের যে গত আইপিএলে যে এত খারাপ বাজে ফর্মের কারণে কিন্তু তাদের যে প্লেয়ারগুলো ছিল, যেরকম টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নাওয়ান তুষারা, এদেরকে কিন্তু ছেড়ে দিয়েছে এবং এদেরকেই নিয়েছে কারা? বেঙ্গালুর। 2024 অকশনের কথা মনে আছে? গুজরাট যাদেরকে ছেড়ে দিয়েছিল, ইয়াস দয়াল, পরে ওয়েস্ট ইন্ডিজের একটা বলার কি মনে নেই আমার, তো এদেরকে কিন্তু নিয়েছিল বেঙ্গালুর। কি হলো? মানে ভালো কোথা থেকে হলো? মানে আমাদের বেঙ্গালুর টিমটা সবাই ভালোবাসে কার জন্য? বিরাট কোহলির জন্য। তো এই বিরাট কোহলি ছাড়া টিমে আর কে আছে? আপনি মোহাম্মদ সিরাজকে ছেড়ে দিয়েছেন, তার বদলে কে? ভুবনেশ্বর কুমার। আমি মানি ভুবনেশ্বর কুমার খুবই ভালো একজন বলার, তো বর্তমান অবস্থায় সিরাজের চাইতে ভালো বলার না। সেই সিরাজকে বাদ দিয়ে ভুবনেশ্বর কুমারকে নেওয়া হয়েছে। তারাই ভালো বুঝবেন। প্রতিবারই তারা এত ব্রেন খাটিয়ে, মানে আমি তো আইপিএল অকশনটা দেখলাম, মানে বেঙ্গালোর একদম এত খুশি ছিল, মানে সব কিছু তাদের হয়ে গেছে, মানে নিতেছে, খুশি হইতেছে। মুম্বাই ইন্ডিয়া যে মুকেশ আম্বানির ছেলে, তার নামটাকে আমার সঠিক মনে নাই, আইপিএলে ছিল, মা ছেলে আইপিএল অকশনে ছিল। তো তারা উইল জ্যাক্সকে কেনার পর তারা কিন্তু খুব খুশি। পরে মুকেশ আম্বানির ছেলে গিয়ে আপনার বেঙ্গালুর যে মালিক, তাকে হ্যান্ডশিপ করছে, তার হাত ধরছে যে ঠিক আছে, ভালো হয়েছে। কিন্তু আপনারা দেখেন বেঙ্গালুর যে টিমটা, সেটা কিন্তু কখনোই ভালো হয় না। মানে প্রতিবারই আমরা দেখি বেঙ্গালুর টিম কিন্তু এই একই অবস্থা। মানে এই টিম দিয়ে বিরাট ভাই ছাড়া এই টিম আর কিছু করতে পারে না। বিরাট ভাইকে রেখে দিয়েছে, কিন্তু এছাড়া আর কিছুই হয় না। তো দেখা যাক এই আইপিএলে 2025 আইপিএলেও কি বেঙ্গালুর আরও বাজেভাবে ফ্লপ মারে কি না, কারণ এই টিম থেকে আমি কোনো আশা করতে পারতেছি না। যেখানে ডুপ্লেসির বিপরীতে ফিল সল্ট আসে, সিরাজের বিপরীতে ভুবনেশ্বর কুমার আসে, আমার মনে হয় না এইবারও বেঙ্গালুর টেকবে। এবার মুম্বাই ভালো কিছু করবে।